পাকিস্তান ও ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল 1998 সালে। এরপর দুই দেশই সিদ্ধান্ত নেয় আর পরীক্ষা তারা করবে না। তখন থেকেই পারমাণবিক শক্তি কার্যত দুই দেশের জন্য প্রতিরোধ সক্ষমতা হিসেবে কাজ করেছে। কিন্তু সাম্প্রতিককালে বৈশ্বিক ঘটনা প্রবাহ নানা চড়াই উত্তরের ভেতর দিয়ে যাচ্ছে। বহু বিশ্লেষক বলেছেন বিশ্ব তৃতীয় পারমাণবিক যুগে প্রবেশ করতে যাচ্ছে। এতদিন পারমাণবিক অস্ত্র যেভাবে প্রতিরোধের সক্ষমতা হিসেবে ভূমিকা রেখেছে তা হয়তো আগামীতে আর সম্ভব হবে না। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রেও এটা সত্য। শুধু তাই নয়, নানা কারণে এই দুই দেশের মধ্যে পারমাণবিক সংঘাতের আশঙ্কা বরং আরও বাড়ছে। এইসব সিস্টেমের সাথে সাইবার প্রযুক্তি যুক্ত থাকায় ভারত পাকিস্তান উভয়ের জন্যই সমস্যা বেড়ে গেছে। দুই দেশই পারমাণবিক শক্তিধর। যে কোনো দুর্ঘটনা, হিসেবের ভুল বা প্রযুক্তিগত সমস্যার কারণে ভয়াবহ বিপর্যয় ঘটে যেতে পারে। ভারত আর পাকিস্তানের বাড়তি কিছু ঝুঁকি রয়েছে। তারা সার্বক্ষণিক উত্তেজনা পরিস্থিতির মধ্যে আছে। দুই দেশের মধ্যে একাধিক সশস্ত্র সংঘাত হয়েছে। দুই দেশই তাদের অস্ত্র সম্ভার ও সক্ষমতা বাড়াচ্ছে। তার চেয়েও বড় সমস্যা হলো 2014 সাল থেকে দুই দেশের মধ্যে সংলাপের কোনো ফ্রেমওয়ার্ক নেই। এই সব সমস্যা সবারই জানা, কিন্তু এর সাথে আরও বিষয় যুক্ত হয়ে সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে। এই বিষয়গুলো হলো ভারতের সীমিত সংঘাতের নীতি, পারমাণবিক অস্ত্র প্রথম ব্যবহার না করার নীতি থেকে ভারতের সরে যাওয়া, তাদের 2003 সালের নীতিতে এর প্রতিফলন রয়েছে। এর অর্থ হলো সুনির্দিষ্ট ঘোষণা না থাকলেও ভারত এখন প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। অস্ত্র সিস্টেম ও প্ল্যাটফর্ম পরিচালনায় ভারতের দুর্বল রেকর্ড, এতে দুর্ঘটনাজনিত সংঘাতের আশঙ্কা বেড়ে গেছে। ভারতের যে সীমিত যুদ্ধের নীতি বাস্তবে কখনো সীমিত থাকে না। 2001 থেকে 2002 সালেও পূর্ণ মাত্রায় সেনা প্রস্তুত করেছিল ভারত। সমস্যা রয়েছে পারমাণবিক নীতিতেও। ভারতের 2003 সালের পারমাণবিক নীতিমালায় বলা হয়েছে পারমাণবিক অস্ত্রের বিষয় ভারত নো ফার্স্ট ইউজ বা প্রথমে অস্ত্র না ব্যবহারের নীতি রয়েছে। যদি তারা পারমাণবিক অস্ত্র দ্বারা আক্রান্ত হয় তখনই তারা এটা ব্যবহার করবে। তবে বিশেষজ্ঞরা বলছে ভারতের এই ঘোষণা রাজনৈতিক, এটা আভিযানিক কোনো নীতিমালা নয়। 2019 সালে ইন্টারন্যাশনাল সিকিউরিটিতে প্রকাশিত এক নিবন্ধে ক্রিস্টোফার ক্ল্যারি ও ভিপি নারায়ণ বলেন ভারতের কর্মকর্তারা তাদের দীর্ঘদিনের প্রথম ব্যবহার না করার নীতি থেকে সরে আসতে শুরু করেছে। প্রয়োজনে আগাম পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টিও এখন তাদের বিবেচনায় রয়েছে। এই সব নীতিগত সংকটের সাথে যুক্ত হয়েছে প্রযুক্তি ব্যবহারের দুর্বলতা। 2022 সালের 9 মার্চ পাকিস্তান বিমান বাহিনীর এয়ার ডিফেন্স অপারেশন সেন্টার একটি উচ্চগতির উড়ন্ত বস্তু দেখতে পেয়ে সেটির অনুসরণ করে। বস্তুটি ভারতের আকাশে কিছু সময় উড়ার পর হঠাৎ করে দিক বদলে পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে। পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের পর অবশেষে বস্তুটি পাকিস্তানের পাঞ্জাবের মিয়া চান্নুর কাছে পতিত হয়। পাকিস্তানের ISPR পরদিন এক ব্রিফিং এ জানান এই উড়ন্ত বস্তুটি বহু আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলে বিঘ্ন ঘটিয়েছে, মানুষের জীবন ও সম্পদের প্রতি ঝুঁকি সৃষ্টি করেছে। যে কারণে এটা ঘটুক না কেন, এখানে প্রযুক্তি ব্যবহারে ভারতের চরম অদক্ষতার পরিচয় ফুটে উঠেছে। 2 দিন চুপ থাকার পর ভারত সরকার স্বীকার করে যে রুটিন রক্ষণাবেক্ষণের সময় তাদের একটি মিসাইল দুর্ঘটনাক্রমে লঞ্চ হয়ে পাকিস্তানের ভেতরে ঢুকে পড়েছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পার্লামেন্টে বিষয়টি স্বীকার করেন। তার বক্তব্য থেকে বোঝা যায় মিসাইলটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে পাকিস্তানের ভেতরে ঢোকার পরেও ভারত পাকিস্তানকে বিষয়টি জানায়নি। হয় তারা মিসাইলের গতিপথ অনুসরণ করতে পারেনি অথবা ইচ্ছা করেই তারা চুপ থেকেছে। বাস্তবতা যাই হোক না কেন, এই ঘটনায় বোঝা যায় উচ্চ পর্যায়ের প্রযুক্তি ব্যবহারে ভারতের দক্ষতার ঘাটতি রয়েছে। আরও আশঙ্কার বিষয় হলো দুই দেশের মধ্যে যোগাযোগের যে শূন্যতা রয়েছে সেটা বড় ধরনের সংঘর্ষের কারণ হতে পারে।
ভারতের বিভিন্ন সামরিক প্রযুক্তিগত দুর্ঘটনা অবশ্য নতুন নয়। এ নিয়ে ভারতের ভেতরে বাইরে অনেকে অনেকবার উদ্বেগ জানিয়েছেন। উদীয়মান প্রযুক্তি পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। নানা কারণে ভারত আর পাকিস্তানের মধ্যে এই ঝুঁকিটা অনেক বেশি। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক বোঝাপড়া বাড়ানোর জন্য বিভিন্ন সময়ে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু সেগুলোর কোনোটাই পুরোপুরি মানা হয়নি। বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সাথে আলোচনার বসার আগ্রহ ভারতের মধ্যে দেখা যাচ্ছে না। পাকিস্তান তাদের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার আগ্রহ জানিয়েছে, কিন্তু 2019 সালের 5 আগস্ট ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর আলোচনার জন্য পূর্ব শর্ত দিয়েছে পাকিস্তান। সেটা হলো কাশ্মীরের আগের মর্যাদা আগে ফিরিয়ে দিতে হবে। অদূর ভবিষ্যতে ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান পারমাণবিক ঝুঁকিগুলো যে কমে আসবে সে ধরনের কোনো লক্ষণ আপাতত চোখে পড়ছে না। বরং যেসব কারণে পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে সেসব ঘটনা ধীরে ধীরে আরো বাড়ছে।